ওই এলাকায় কি মানুষ নাই? কয় আছে, কিন্তু জিগেই নাই। তো না জিগাইলে কি হয়েছে? আমি বলছি আব্দুল কাদের জিলানি আমার ফোন দেখাইয়া দেন। কয় কিছুক্ষণ পরে ফোন পাইয়া গেছি। আমার সিনিয়র ছিল, আমি বললাম বড় ভাই, আব্দুল কাদের জিলানির কাছে পথ খুঁজলেন, আল্লাহর কাছে কইলেন না যে আল্লাহ আমারে পথটা দেখাইয়া দাও। আল্লাহ একজন মানুষ পাঠাইতো, একজন পরিচিত কাউকে পাঠাইতো, কোনো এক ব্যক্তির উসিলে আল্লাহ পথ দেখাইয়া দিত। কিন্তু আব্দুল কাদের জিলানি থাকে ইরাকে, কবরস্থানে মাটির নিচে শুয়ে আছে, আপনি উনার কাছে চাইলেন, ইমান আপনার থাকবে? মরা বেড়া আপনার কেমনে পথ দেখাবে? কই তোমার একটা সমস্যা, তুমি বুঝতে চাও না। উনি অনেক বুঝছে, আমি বুঝতে চাই না। সন্তান হয় না পীরের কাছে, মরা পীরের কাছে গিয়ে সন্তান চায়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? ও বেটা শিরিক কেন করলো? এটা যে শিরিক কেন করলো সে বোঝেন, এটা যে শিরিক। এই জন্য আমি দোস্ত বলছি, কোরআনের কাছে আসেন। কোরআনের কাছে আসলে কোরআন আপনাকে বলবে এটাই জান্নাতের পথ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। কোরআনের কাছে গেলে আপনি পাইতেন, আমার আল্লাহ কোরআনে বলে তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না, বন্দা বানায়া রাখে। আওয়াজ দিয়ে বলুন তো এই তিনিটা কে? তাহলে কোরআনের কাছে গেলে আপনি বুঝতেন সন্তান চাওয়া লাগবে কার কাছে? আপনি আর মরা পীরের কাছে চাইতেন না। মরা পীরের কাছে যাওয়ার পরে আপনি বিভ্রান্ত হয়েছেন। জিন্দা ভণ্ড পীরের কাছে হেদায়েতের জন্য যাইয়া বিভ্রান্ত হয়েছেন। ওই ভণ্ড পীর আপনাকে বলে দিছে পায়ে সেজদা দিলে অসুবিধা নাই, এটার নাম দিছে তারা সেজদায়ে তাজিমি। আমরা বললাম না, ইবাদতের মালিক একমাত্র কে? তা সেজদা দেব শুধু কাকে? অন্যকে সেজদা দিলে শিরিক হয়। তখন বন্ড পীর মুরিদরে বিভ্রান্ত করে শিখায়, বলে আবুল কালাম আজাদ বাশার ওরা শরীয়তের মৌলবী, ওরা তো আর মারেফত বোঝে না। আর মারেফতে এসব জায়েজ, শরীয়তে নিষেধ, মারেফতে জায়েজ, এটার নাম সেজদায়ে তাজিমি। তোমরা যদি এর দলিল চাও তাহলে কোরআনে সূরা বাকারা দেখো, ফেরেশতারাও আদম নবীরে সেজদা দিছে। আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে যদি ঈমান চলে যায় তাহলে ফেরেশতারা কি মুশরিক হইছেনি? ঈমান গেছেনি? মুরিদ কয় না, কথা হলো আমার সেজদা মারো, তোমাদের ঈমান যাইব না। আবুল কালাম আজাদ রাইউল্লাহ বোঝেই না। মুরিদ তো এবার বন্ড পীরের কথা শুনে কনভিন্স হয়ে যায়, কথা তো ঠিক, ফেরেশতারা তো আদম নবীরে সেজদা দিছে, এটা তো সত্য কথা। তো দিলে ফেরেশতাদের যদি ঈমান না যায়, তারা মুমিন থাকে, তাহলে আমরা হুজুরের সেজদা দিলে আমাদের ঈমান কেন যাইব? তাহলে বোঝা গেল আবুল কালাম আজাদ হুজুরদের কথা বেঠিক, আমার পীর বাবারটাই। এখন পীরের সেজদা একা দেয় না, বউরের লইয়া সেজদা দেয়, নিজের ফোলা মায়ের সেজদা মার, এমন আছে না? 14 গোষ্ঠী দেয় সেজদা মারতাছে। এতে বিভ্রান্ত হলো, কারণ কি? কোরআন ছেড়ে দিয়েছে। কোরআন পড়লে কোরআন বলতে ইবাদত শুধু কার হবে? তো সেজদা কি ইবাদত নয়? তো ইবাদতের মালিক যদি আল্লাহ হয়, সেজদার মালিক কে? এবার আপনার কোরআন আপনাকে শোনাইতো, এই যে কোরআনের মাঝে আছে ফেরেশতারা আদমরে সেজদা দিছে। কোরআনের এই আয়াত কি আবু বকর ওমর শুনে নাই? চুপ কেন? ওসমান আলী শুনে নাই? আচ্ছা, এই আয়াত আমরা আগে শুনছি না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে শুনছে? আবু বকর রাসূলকে এই আয়াতের দলিল দিয়া সেজদা দিছে কয়দিন? আবু বকর মারেফত বোঝা নাই, যত মারফতর পিসাব বুঝছে। যদি আয়াতের দলিল দিয়া পীরকে সেজদা দেয়া যেত, সাহাবারা রাসূলুল্লাহকে সেজদা দিতেন সবচেয়ে বেশি, কারণ প্রিয় নবীর মতো বড় পীর নাই, সাহাবাদের মতো বড় মুরিদ নাই, ঠিক কি না? কিন্তু ফাতেমাতুজ জাহরা বাবা নবী মুহাম্মদকে সেজদা দিছে কয়দিন? মা আয়েশা সিদ্দিকা স্বামী মুহাম্মদ নবীকে সেজদা দিছে কয়দিন? তো তোমরা দলিল ফাইলা, ওরা দলিল বোঝা নাই। খুব সাবধানের জন্য পীরের কাছে যাওয়ার আগে কোরআনের কাছে যান, কোরআন আপনাকে শিরিক থেকে বাঁচাবে। যে ব্যক্তি শিরিক নিয়ে মারা যায় তার জন্য জান্নাত হবে হারাম। বাংলাদেশে শিরিক আসেনি? এভেলেবেল।
কোরআন আপনাকে কফর শিখাবে, কফর শিখাবে, আর আপনাকে বলবে কফর পরিত্যাগ করো। এবার বলুন তো বাংলাদেশে কফর আছে কিনা? এখন তো স্কুলের সিলেবাসে পর্যন্ত শিরিক কফর ঢুকাইতেছে। এই মুসলমান ভাইরা সাবধান হয়ে যান। বাড়িওয়ালা ঘুমাইলে চোর ঢুকে মালামাল নিয়ে যায়। মুসলমান তোমরা ঘুমাইয়া থাকলে তোমাদের ঈমান বাংলাদেশে চুরি করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে। আমার প্রিয় ভাই, এক সময় আমাদের বাংলাদেশে প্রাইমারি, হাই স্কুলে, মাদ্রাসার সিলেবাস যখন খুলতেন, বাংলা বই খুললেই প্রথম কবিতাটা ছিল মুনাজাত। ছিল কিনা? অনন্ত সীম প্রেমময় তুমি রহিম রহমান। মনে আছে? সুফিয়া কামালের কবিতা, গোলাম মোস্তফার প্রার্থনা কবিতা, শুরু হতো নজরুলের কবিতা দিয়া, এবং বিভিন্ন গদ্যের বই শুরু হতো সাহাবীদের জীবনী দিয়া। ছোটদের নবীজি রাসূলুল্লাহর ছোটকালের আলোচনা। আর এখন বইতে ঢোকেন, প্রায় বই হিন্দুদের লেখা দিয়া শুরু হয়। আপনাদের বাড়িতে কি লেখাপড়া করে না ফলাফান? হ্যাঁ, বই খুলে দেখবেন। মুসলমানের সেই কবিতা, সেই গদ্য এখন অধিকাংশ জায়গায় পিছনে চলে গেছে, কিছু কিছু জায়গায় একবারেই বাদ। ও মুসলমান, ঘুমায়া থাইকো না, ঈমান কেড়ে নিয়ে যাবে। এখন সিলেবাস যারা বানায় তারা হয়তো নাস্তিক। অধিকাংশের কথা বলছি, 2-4 জন বালা কুলাইতে পারে না। একটা কমিটির লোক যদি 10 জন থাকে, 2 জনের কথা কি গ্রহণযোগ্য হবে? 8 জন একদিকে ঠেললে বাকি 2 জন চুপ। হয়তো নাস্তিক, না হয় হিন্দু। হিন্দুদের সাথে আমাদের কোনো বৈরিতা নাই, তারা আমাদের দেশের নাগরিক, সব অধিকার তাদের আছে। আমরাও তাদেরকে একসাথে বাজারে যাব, খরচ করব, ভালোবাসবো। হিন্দু অসুস্থ হলে প্রয়োজনে রক্ত লাগলে রক্ত দিতে রাজি হব, কোনো বৈরিতা নাই। তাদেরকে আমরা অপছন্দ করি না, কিন্তু তারা আমাদের ইমানে হামলা চালাবে এটা আমরা মেনে নেব না। এটা আমরা মেনে নিতে, হয়তো নাস্তিক, না হয় হিন্দু, অধিকাংশ। এজন্য কয়দিন আগে গত বছর সিলেবাসে ঢুকাইছে বিবর্তনবাদ, কফর। 2023 সনের জানুয়ারি মাসের 1 তারিখ বই উৎসব হলো। বই হাতে পাওয়ার পরে আমরা দেখি ক্লাস 6-এর বইতে ঢুকাইছে মানুষ নাকি বান্দর ছিল, বানর থেকে মানুষ এসেছে। ডারউইনের এই আকীদা হলো কুফরি। কারণ কোরআনের আকীদা হলো মানুষের প্রথম পুরুষ হযরত আদম। এত ওজনের কোরআন শরীফ আনছেন, তোলাও দিতে পারি না। হ্যাঁ, এটা 1-1.5 কেজি হইব। আমার দোস্ত ডারউইন গবেষণা করে নাকি দেখছে মানুষ এক সময় বান্দরা ছিল, গাছে গাছে লাফালাফি করতে করতে লেজ পড়ে গেছে। তারপরে কোনো একদিন ধাক্কা দিয়ে এমনি খারাইছে আর বেড়া হয়ে গেছে। তা আমাদের একজন কোরআনের মুফাসসির, যিনি শহীদ হয়েছেন, মারা গেছেন, তিনি বলেছিলেন ডারউইন এই মতবাদ লেখার আগে কি পরিমাণ গাঁজা খাইছে আল্লাহ জানে, সুস্থ মাথা থেকে এই থিওরি আসতে পারে না। আর যেটা খাইছিল ওইটার তো মেয়াদা ছিল না। আচ্ছা, বান্দর থেকে যদি মানুষ হইতো, এখন দেশে বান্দর আছে না নাই? তো মানুষ হয়েছে কয়টা? আশ্চর্য, মানুষের চেহারার সাথে বান্দরের চেহারার কিছু মিল আছে। তাই বলে আপনি বলে দেবেন যে বান্দর থেকে মানুষ হয়েছে, তাহলে বোয়াল মাছের সাথে পাবদা মাছের মিল আছে, তাই বুঝি বলবেন যে একসময় পাবদা মাছ বোয়ালা ছিল, পরে পাবদা মাছ হয়ে গেছে? আল্লাহ তাআলা সূরা নিসাতে কি বললেন? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও মানুষেরা, তোমাদের আল্লাহকে ভয় করো, রবকে ভয় করো, আর জেনে রাখো তিনি তোমাদেরকে একটা প্রাণ থেকে সৃষ্টি করেছেন। যা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। প্রথম প্রাণ আদম, ওনার বাম্পাজরের হাড্ডি থেকে বানাইছে ওনার স্ত্রী। তারপরে 2 জন থেকে কোটি কোটি মানুষ। তাহলে মানুষের শুরুটা বান্দর থেকে না আদম থেকে? এই কথা বললেন কে?
আর ডারউইন কি বলল? এখন আমরা কারটা গ্রহণ করব? কেউ যদি ডারউইনেরটা গ্রহণ করে আল্লাহটা বাদ দেয়, সে মোমেন না কাফের? তো এটা সিলেবাসে ঢুকাইলো কারা? মুসলমানরা ঢুকায় নাই ভাই। ওই যে আমি বললাম, শিক্ষা যারা হাতে নিছে অধিকাংশ নাস্তিক না হয় হিন্দু। মুসলমান যে কয়জন আছে কথা বলতে পারে না। এটা হাতে আসার পরে আমরা তখন প্রতিবাদ করলাম। একদল আলেম প্রধানমন্ত্রীর কাছে চলে গেল, শিক্ষামন্ত্রীকে বলল, আমরা আলেমরা মাঠে ময়দানে বললাম, সরকার বলল তাই নাকি? এটা কেমন কথা? কে ঢুকাইল? তারপরে কয়েকজনকে কমিটিতে দিল, তারা রিপোর্ট করলো। তখন শিক্ষামন্ত্রী সার্কুলার জারি করলো যে না, এটা পাঠ্যসূচিতে পড়ানো যাবে না, এটা স্থগিত। এবার আপনারা খেয়াল করেন, যদি স্থগিত না করত, আমাদের ক্লাস 6-এর বাচ্চাগুলো এটা বিশ্বাস করলে 6-এ কাফের হয়ে যেত। ষড়যন্ত্র দেখছেন? সরকারের দরকার ছিল যারা লিখছে ওদেরকে খুঁজা বাইর করা, জরিমানা করা, জেলে দেয়া, ঠিক কিনা? যে তোরা আমাদেরকে আফলাফানকে কাফের বানাবি কেন? এই অধিকার তোরা দিল কেন? আমার বন্ধু 2024 সন আসলো, 24 সনে আবার ক্লাস 7-এর বইতে ঢুকাই দিল ট্রান্সজেন্ডার। আরেক কফর। শরীফ আর গল্প শুনছেন নি? হ্যাঁ, এই যে আমার ভাই শিক্ষাবিদ, ডক্টর মানুষ, পাশে বসা, চিন্তার জগতে তারা বিভ্রান্তি ঢুকাই দিচ্ছে। ট্রান্সজেন্ডার মতবাদ অলরেডি পৃথিবীর 30টা দেশে এখন অনুমোদিত। অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স সহ 30টা দেশ এটাকে মেনে নিছে। সেটা হলো, পুরুষ যদি নিজের মহিলা মনে করে সে মহিলা, কোনো মহিলা নিজের পুরুষ মনে করলে সে পুরুষ। তাহলে উনি হলো মহিলা, আমি হলাম পুরুষ। এখন আমি বললাম যে না, আমিও মহিলা, তাহলে দুইজন মহিলা। এখন তারা যদি নিজেরা বিয়ে করতে চায়, মেয়ের বিয়ে করবে, ছেলের বিয়ে করবে, এটা তাদের দেশে অনুমোদন, যেটার নাম সমকামিতা। যে অপরাধের কারণে লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ উল্টাইয়া দিছে, সেটা বাংলাদেশে ঢুকাইয়া দিছে। অলরেডি ঢুকে আছে ক্লাস 7-এর বইতে। অধস্থ জঘন্য অবস্থা। এখন আপনারাই বলেন তো, ইমান বাঁচাতে চাইলে আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? কোরআনের কাছে গেলে আপনি পাবেন, কোরআন বলে দেবে আল্লাহ যারে চায় পুরুষ বানায়, আল্লাহ যারে চায় মেয়ে বানায়, ঠিক না? ওয়ালা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন করা যাবে না। চেহারার সৌন্দর্য বাড়ানোর জন্য ব্রু প্লাক করা যাবে কিনা আমাদেরকে প্রশ্ন করা হয়। দাঁতের সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁত মাঝখানে ফাঁক করে চিকন ফাঁক করা যাবে কিনা আমাদের প্রশ্ন করা হয়। চুলের সৌন্দর্য কেউ যদি বাড়াতে চায়, পুরুষ নারীর চুল, নারী পুরুষের চুল, পরচুলা ব্যবহার করা যাবে কিনা আমাদের প্রশ্ন করা হয়। আমরা তখন কোরআন হাদিস থেকে উত্তর দেই, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন নিষেধ। তাই তুমি চাইলেও বুরু প্লাক করতে পারবা না, নিষেধ। তুমি চাইলেও তোমার দাঁত চিকন করে কাইটা সুন্দর করতে পারবা না। আল্লাহ যেমনে দিছে, ওষুধ খেয়ে সুস্থ করো যদি অসঙ্গতি থাকে, কিন্তু তুমি নিজে পরিবর্তন করবা না। পুরুষ নারীর চুল, নারী পুরুষের চুল পরবে না, পুরুষ নারীর বেশ ধরবে না, নারী পুরুষের বেশ ধরবে না, আল্লাহর সৃষ্টিতে বিকৃতি করা যাবে না। এই হলো ইসলাম। আর ট্রান্সজেন্ডার মানে হলো শুধু বিকৃতি না, বেড়া কইবা আমি বেডি। কি আশ্চর্য! এবং মনে মনে যদি কেউ নিজেকে পুরুষ ভাবে, সে নারী হলো পুরুষ। মনে মনে নিজেকে পুরুষ ভাবলে সে পুরুষ, নারী ভাবলে সে পুরুষ হলেও নারী। আচ্ছা, মনে মনে যেই যারে ভাবে তা যদি ঠিক হয়, তাহলে আপনার বাবা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, আপনার বোনেরা যদি আপনাদের বাড়িতে আইসা কয় যে ভাই জমি কিন্তু সমান সমান দিবেন, তা আপনি বললেন যে না, আল্লাহ বলছে ছেলেদের 2 গুণ মেয়েদের 1 গুণ, তা আপনার বোনেরা কব যে জি না, গত মাস থেকে আমরা নিজেদেরকে মনে মনে ছেলে ভাবতেছি। কি ভাই, সমান না? কারণ আমি মনে মনে বলতেছি যে আমি মেয়ে না, আমি গত মাস থেকে কি ছেলে, তাহলে সমান সমান। আচ্ছা, আপনাদের চেয়ারম্যান সাহেব, উনি আপনাদের ভোট দিচ্ছেন, আপনারা নির্বাচন হয়েছে, কত কষ্ট করে চেয়ারম্যান হয়েছে।
এখন এলাকার পাবলিক যদি কয় মনে মনে আমিও নিজের চেয়ারম্যানই ভাবি, আর অফিসে যাইয়া ওনার চেয়ারে বসতে চায়, ঝামেলা হইব নি? পাবলিক কইব এই পাগল, কবে হইছো তুমি চেয়ারম্যান ভাবলে? তুমি চেয়ারম্যান, তোমার কেডা ভোট দিছে? ভোট দিবে কে? আমি ভাবতাছি আমি চেয়ারম্যান। এলাকার এমপি সাহেব যদি ভাবে যে আমি এমপি না আমি মন্ত্রী, আচ্ছা হইল কি? কি মতবাদ? পাগল কারে কয়? এটা সিলেবাসে ঢুকে গেছে। ওরা কি জাতিকে পাগল বানাতে চায়? এই জন্য দলমত ভুলে যাইয়া শিক্ষার ব্যাপারে সবাই একমত হওয়া দরকার আছে না নাই? শিক্ষার সিলেবাসে শিরিক কুফরি ঢুকানো যাবে না, সন্তানরা পড়ে পড়ে কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। বরং ঢুকানো দরকার কোরআন, ঢুকানো দরকার কোরআন। আরে আমাদের শিক্ষামন্ত্রী উনি যদি বলতো যে হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী আমরা চাই যে আমাদের ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস ঢুকুক, আমাদের প্রধানমন্ত্রী যদি বলতো ভালোই তো হয়, ঠিক আছে ঢুকুক। এই এমপি সাহেবেরা, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এখন থেকে কোরআন ঢুকাতে চাই, হাদিস ঢুকাতে চাই, আপনারা পক্ষে থাকলে হ্যাঁ বলুন। আমাদের 151 জন এমপি যদি বলে হ্যাঁ, তাহলে আগামী বছর থেকে ক্লাস 1-এ কায়দা ঢুকে যাবে, ক্লাস 5-এ কোরআন ঢুকে যাবে, ঠিক কিনা? এই বাচ্চাগুলো সবাই স্কুলে গিয়ে কোরআন পড়বে, ইংরেজি বাংলা আর সব কিছুই কোরআনও পড়বে। আচ্ছা কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি পাবে, যারা ঢুকাইলো তারা কি সদকায়ে জারিয়া পাবে না? এই কাজটা করলে কবরে থাইকেও কিন্তু সওয়াব পাইতো। আচ্ছা হেডা না ঢুকাইয়া বরং ঢুকাইছে মতবাদ, বিবর্তনবাদ, ট্রান্সজেন্ডার, যেগুলা পইরা মুসলমান কাফের হয়, তাহলে কবরে কি হালুয়া রুটি বানাই ফেলবে না ফেরেশতা বাইরেয়া? আমার বন্ধু, কোরআন এমন এক কিতাব যেটা মানুষকে সত্যের পথ দেখাইতে আসছে। ওই কোরআনের কাছে আপনি যান, এটা বড় দামি কিতাব রে দোস্ত। এই কিতাব যে রাতে নাজিল হলো, ওই রাতের দাম 1000 মাসের চেয়ে বেড়ে গেল। কোরআন যে উম্মতের কাছে আসলো, সে উম্মত সেরা উম্মত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। কোরআন যে শিখে অন্যরে শিখায়, সে হয়ে যায় মানুষের মাঝে সেরা। কম দামি কাপড় কোরআনের সাথে লাগলে ওই কাপড়ের দাম বাইরা যায়, পায়ে লাগলে মানুষ চুমু খায়। কম দামি রেয়াল যদি 150 টাকা 200 টাকা দিয়ে আম কাঠের রেয়াল বানাইছেন, ওটা কোরআনের গায়ে লাগলো, দাম বেড়ে গেল, পায়ে লাগলে মানুষ বুকে নেয় চুমু খায়। 5 লক্ষ টাকার চন্দন কাঠের খাট, ওটাতেও মানুষ শোয় প্রস্রাব করে, বাচ্চারা খাড়াই খাড়াই, কেউ চুমু খায় না। কোরআনের কারণে রেয়ালের দাম বাড়লো, কম দামি কাপড় গিলাফের দাম বাড়লো, রাতের দাম 1000 মাসের চেয়ে বাড়লো। নবীর দাম সবচেয়ে বড় নবী হয়ে গেল, উম্মত সবচেয়ে দামি উম্মত হয়ে গেল। ওই কোরআনের সাথে আমরা লাগলে আমাদের দাম বাড়াইয়া দেবে কে? আর কোরআন ছাড়া সন্তানকে শিক্ষিত বানাবেন, অবস্থা কিন্তু খুব খারাপ। আমেরিকাতে শিক্ষিতর পার্সেন্টেজ কত জানেন? 100। পৃথিবীর অনেক দেশে শিক্ষিতর পার্সেন্টেজ 100%, 100-এ 100। বাংলাদেশেও কিন্তু এখন অনেক আগাইছে। বাংলাদেশেও স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের সংখ্যা এখন 70-80%। রিক্সাওয়ালার মাইয়া বিএ পাস করে, এমন ঘটনা বাংলাদেশে এখন আসেনি? আর মেট্রিক পাস তো এখন ঘরে ঘরে। আমেরিকাতে 100-তে 100 শিক্ষিত, কিন্তু বাবা মার সাথে পরিবারে একসাথে থাকে 100-র মাঝে 10 জনও পাবেন না। ওদের বাবা মাকে ওরা আলাদা করে রাখে। আর অধিকাংশ বাবা মা বুড়া হলে ওদের জন্য থাকার জন্য আলাদা জায়গা আছে, এটার নাম ওল্ড হোম, বৃদ্ধ নিবাস। ছোটকালে মা বাবা মারা গেলে বাচ্চার এতিম হয়, তো ওই বাচ্চা কেউ পালে না। যদি না পালে তাহলে বাচ্চারে দেওয়ার জন্য একটা জায়গা আছে, এটার নাম অরফেনেজ, এতিমখানা। এতিমখানা নামক জিনিসের সাথে কিন্তু আমরা সবাই পরিচিত, কিন্তু বৃদ্ধাশ্রম, ওল্ড হোম, এটা বাংলাদেশে আগে আমরা চিনতাম না। ঢাকার আশেপাশে এখন 50টার বেশি এমন বৃদ্ধাশ্রম আছে যে একটাতে বুড়া বুড়ির সংখ্যা 500-র বেশি। খবর নিয়ে জানা গেছে অধিকাংশের সন্তানেরা MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় ব্যবসায়ী।
কারণ তাদের বউরা সবাই তো এলিট, শিক্ষিত, আধুনিক শিক্ষিতা। শ্বশুর শাশুড়ি একটা ঝামেলার নাম। এ বুড়া মানুষ ক্যাটক্যাট করব, দরকার নাই। বাসায় জায়গা দেব না, টাকা লাগলে কিছু দিমু, বৃদ্ধ নিবাসে রেখে আসো। 500-র বেশি বুড়া বুড়ি একটাতে আছে, এমন আছে অনেকগুলো। এ জাতীয় ওল্ড হোমের সংখ্যা ঢাকার আশেপাশে 50টার বেশি। লক্ষণ ভালো না। সন্তানকে কোরআন শিখাইবা না, ইসলাম শিখাইবা না, শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইবা। এই সন্তান বদমাশের রূপ নিয়া তোমারও বৃদ্ধ নিবাসে পাঠাই দিতে পারে। আজ যে সন্তানকে আপনি কোরআন শিখাবেন, ওই সন্তান আপনাকে বৃদ্ধ নিবাসে পাঠাবে না। MA পাস, BA পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত, বিড়ি টানে, মদ খায়, বাংলাদেশে এমন আছে কিনা? আছে। গোল্ডলিফ কোম্পানি, আরো কি কি সিগারেট আছে দামি দামি, এক একটার নাম নাকি 18 টাকা, এক ফিজের দাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা। এই যে বিড়িগুলা খাচ্ছে, সেখানে রিক্সাওয়ালা খাইতে পারে এত দামি 40 টাকা, 50 টাকা একটা। এক প্যাকেটের দাম 300, 500, 250। ধনীরা খাচ্ছে, ওরা শিক্ষিত। গাঁজা টানতেছে, ইয়াবা খাচ্ছে 5 স্টার হোটেল, শেরাটন, রেডিসন, সোনারগাঁ, আরো যেগুলো আছে ঢাকা শহরে, ওগুলাতে মদের বার আছে, মেয়ে উদ্যান আছে। ওখানে গরিব কয়জন ঢুকতে পারবে? অশিক্ষিত কয়জন? তো শিক্ষিতরা মদ খায় কেন? বিড়ি টানে কেন? মা বাবারে ওল্ড হোমে পাঠায় কেন? তারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায় কেন? কারণ তাদের কলবে আল্লাহর কোরআন। ইংরেজ পণ্ডিত স্ট্যানলে হাল তিনি বলেছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years and you live 4th year, you will be get 5th year. That is rascality. স্ট্যানলে হাল বলেন, দুনিয়ার মানুষ শোনো, তুমি তোমার সন্তানকে 3টা আর শিখাইলা, রিডিং, রাইটিং, এরিথমেটিক, কিন্তু ইউ লিভ 4th year রিলিজিয়ন। অঙ্ক শিখাইলা, বিজ্ঞান, ভূগোল, ইংরেজি সব শিখাইলা, কিন্তু তাকে ধর্মীয় জ্ঞান, কোরআন হাদিস শিখাইলা না। এই 4 নাম্বার আর তুমি সেরে দিয়েছ। ইউ উইল বি গেট 5th year, দ্যাট ইজ রাস্কেলিটি। অপেক্ষা করো, তোমার সন্তান কোরআন হাদিসের এলেম ব্যতীত যত বড় হবে তত বড় বদমাশ হবে। এজন্য কোরআন 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 কোরআনকে আঁকড়াইয়া ধরেন, আঁকড়াইয়া ধরেন, আঁকড়াইয়া ধরেন। শিরিক আছে, বেদাত আছে, হারাম আছে, বর্জনীয় কত কাজ আছে, কোরআন হাদিস আপনাকে বলবে। আজকের মাহফিল থেকে আমরা এই শিক্ষা নিয়ে বাড়ি যেতে চাই। আমাদের চেয়ারম্যান সাহেব, আজকের এই মাহফিলটা প্রথম বার্ষিকী নাকি ভাই? আমরা মন ভরে দোয়া করে যাব, এখানে যেন প্রতি বছর মাহফিল হয়। দোয়া করা দরকার আছে না নাই? ইনশাআল্লাহ রাতে হবে। এরপরে আলেম ওলামাদেরকে দুপুর বেলায়ও পাওয়া যায়, দুপুর বেলায় হবে, সকালবেলায়। তারপরও মাঠ ভরে গেছে, বিশাল অঙ্গন, আলহামদুলিল্লাহ। হয়তো এটা বিকালে হইলে আরো বেশি হইতো, রাতে হইলে হয়তো আরো বেশি হতো। আজকে আবার হাটবার, আবার দেখলাম যে মাদ্রাসায় পরীক্ষা, মানে দাখিল পরীক্ষা চলতেছে, স্টুডেন্টরা আসতে পারেনি। এরপরও চমৎকার হয়েছে। আমরা এই মাহফিলটাকে আল্লাহ যেন চিরস্থায়ীভাবে কবুল করে দোয়া করবো, বলেন আমিন। সম্মানিত ভাইরা, উঠবেন না? আমার লেখা স্টেজে 7টা বই আছে, ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করবেন। কয়দিন আগে যেটা আসছে নতুন, গত নভেম্বরে, সেটা আখেরাতের উপরে লেখা 400 পৃষ্ঠায়। আমি আলহামদুলিল্লাহ লম্বা কলেবর একটি বই লিখেছি, ওহির আয়নায় পরকাল। 550-র উপরে হাদিস এনেছি, 500-র উপরে আয়াত এনেছি। একবারে আখেরাত সম্পর্কে স্বচ্ছ ধারণা এই বইটিতে আশা করছি আপনারা পাবেন। একটু সংগ্রহ করার আহ্বান রাখছি, দোয়ার পরে স্টেজে পাবেন।